সুতানে এসছি, সুতান ইকো পার্কে পৌঁছালাম। এখন বাজে 12:30। এখন আমরা দাঁড়িয়ে আছি সুতান জঙ্গলে। চারিদিকে শালের জঙ্গল, পাখি ডাকছে, অসাধারণ দৃশ্য। এত সুন্দর পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করছে, একদম নিরিবিলি, ভীষণ সুন্দর জায়গাটা, অসাধারণ জঙ্গল। সবদিকেই জঙ্গল, পিছনেও জঙ্গল। হ্যাঁ, দাঁড়িয়ে আছে তো, ওই রাস্তা দিয়ে এসছে। আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে ঘুরিয়ে চলে যেতে হবে। এই যে চারদিকটা দেখাচ্ছি, চারদিকে ভিডিওটা। ওই তো ওখান দিয়েই যাচ্ছে ওরা। আমরা এখন সুতান জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি ভালো জঙ্গলটা। ওই তো দেখো, দেখো কি অপরূপ জঙ্গল। চারদিকে অসাধারণ সুন্দর, সৌন্দর্য অসাধারণ। সব কাটাতারা কিন্তু ওইটা আছে, বুঝলি? ভিডিও না, এখানে আমরা একটুখানি নেচে নেই। হ্যাঁ। কালপিয়ালের বনে জলার ধারে নাচো 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 রে, নাচো 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 রে। কতদিন এই বাড়িতে? এই তো কবে এলে তোমরা? এই আজকেই এলাম। এই আজকেই এলাম। আমরা তো এখানেই আছি। হ্যাঁ থাকবে তোমরা? হ্যাঁ, থাকবো থাকবো। ব্রেকফাস্ট করেছো না? হ্যাঁ হ্যাঁ করবো। তাহলে একটু চা খেয়ে যেও। হ্যাঁ, চা তো খাই না, কফি খাবো। আচ্ছা, আর একটু দাঁড়াও, পুরোটাই। তো বাবা, আমাদের এখানে কফি পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের ব্যাগে পাতা আছে, চিন্তা করতে হবে না। এই যে আর যাওয়া যাবে না, এখানে তার কাটা দেয়া। এই তো টুকি খেলা হচ্ছে এখানে। টুকি একটা ধরো, একটা ধরো। কত ভিডিও করছে। আমি স্টিলটাতে তাকাইনি। না না, আর যাও না, টুকি করি দাও। টুকি প্রি ওয়েডিং না, পোস্ট ওয়েডিং হয়েছে। তো ছবিটা তুলছে না। হয়ে গেছে স্টিল ছবিটা তুললেন টুকি? হ্যাঁ, টুকরা হয়ে গেছে। টকা সুতান থেকে বলছি।
পদ্ধতিটা খুব আরামের, যেটা পড়ছে এটা তো আমরা দারুণ লেকে জায়গা। যাচ্ছি, লেকে যাচ্ছি। সুলতান লেক। এখানে চাষ হয়। হুম। আর জঙ্গল। ওই তো কাকু যাচ্ছে ওদিক দিয়ে। ওহ দারুণ বিউটি, দারুণ লাল পাতা গাছ। ওইদিকে 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 না, যাবো ওদিকে যাবো। ওইদিকে জঙ্গলের এই নিস্তব্ধতার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অসাধারণ জায়গাটা। সুতান জঙ্গলের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে না, লেক ওইটাই। ওটাই শুকিয়ে গেছে। ওই যে যেখানে ওই যে তোমার কাকিমা বললো না যে ছবি তুলবো, হ্যাঁ ওই ওই পেরিয়ে ওইটাই। ওই যে আমরা জলে দাঁড়িয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওটাই লেক। হ্যাঁ আমাকে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম, ও চিটবিট করছে গো। এই যে আমরা যে জলের ধারে দাঁড়ালাম ওটাই লেক।
বেরিয়ে পড়েছি, এবার আবার ফেরার পালা। জঙ্গল ভ্রমণ আমাদের হয়ে গেল। সুতান জঙ্গল, খুব সুন্দর জঙ্গলটা। এবার আমরা একটা ড্যামে যাচ্ছি, সেখানে আজকে আমাদের পিকনিকের ব্যবস্থা করা আছে, সেটা পরে ওখানে পৌঁছে সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, দারুণ। আমরা এগিয়ে চলেছি সুতান জঙ্গলের ভেতর দিয়ে। এটা ইকো পার্ক, খুব সুন্দর। সবাই আসুন, দেখুন, ভালো লাগবে জায়গাটা খুব। এবার আমরা গাড়িতে উঠবো। এদিকে সব ভেড়া চড়ছে। চলেছি আমরা এখন ফিরতি পথে। সুতান জঙ্গল বেড়ানো হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, সেখানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ফুল টুল, বাগান ফাগান ভর্তি। তারপরে আমরা আজকে যে ট্যুরটা করলাম, সেই ট্যুরটা ভীষণ জঙ্গলের মধ্যে, এত সুন্দর ভাবা যায় না কিছু। আমরা নেক্সট একটা যাবো আবার ড্যামে, সেই ড্যামে যে আজকে পিকনিক হবে, আমরা পরবর্তীকালে সেই পিকনিকটা দেখাবো এবং সমস্ত কিছু আপনাদের শেয়ার করবো। তো আরেকটা গাড়ি এসছে। হ্যাঁ, এই আমাদের স্কোডা কুশাক, এটা করে আমরা এসছি। আবার আসবো। আচ্ছা, তোমার রেডি? আমাদের সুতান জঙ্গল ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। আমরা যাবো মিঠাম ড্যাম। এখান দিয়ে ঘুরে যাবে। ভাঙাচোরা রাস্তা, চলে আসো।
হয়ে গেছে? হ্যাঁ তারপর কি? ও, ওই 1:15 1:15 সময় আমরা বেরোচ্ছি। ও ঠিক টাইম বলছে। বাইকটা বেরিয়ে যাক না। হুম। সিট বেল্ট আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলের ভেতর দিয়ে আবার। Head west. In 200 meters, turn right. হর্ন মারো। খারাপ জায়গা পেরিয়ে গেছি প্রায়। হুম। কিন্তু রাস্তাটা বেশ সুন্দর করেছে। ওহ, কি সুন্দর লাগছে না? ও দারুণ। এটা আলাদাই অনুভূতি। হ্যাঁ Turn right. টার্ন রাইট বলছি কিন্তু। রাইট না হুম। ওই যে এখান থেকে তো ঢুকলাম। রাইটে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। এদিকে তো এসছি আমরা। এই ও, না না দেখলাম বাইক আছে কিনা। আচ্ছা। এদিকে একটাই রাস্তা। হ্যাঁ, এটা দিয়ে তো এলাম। দেখে নিলাম হ্যাঁ হ্যাঁ, Continue for 6 kilometers. ব্যাস। ব্যাস। বাঁ হাতে ধরো, না ধরতে হবে না। ঠিক আছে, রাস্তা ভালো রাস্তা। হুম। ব্যথা কমেছে তো? ব্যথা আবার কি? তুমি তো বলে ব্যথা। বলো ও। ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে। না না ধর। যাক, জায়গাটা খুব ভালো লাগলো, সুন্দর লেগেছে। ওই ভদ্রলোক দেখ না, আমরা মনে হয় আগে বা পরে বেরিয়ে গেছি। না, বেরিয়ে তো আগে। ওরা তো কত আগে, ওরা তো অনেক, ওরা 10টা 10:15 নাগাদ বোধহয় বেরিয়ে গেছে। 10টার মধ্যে বেরিয়ে গেছি। 1 ঘন্টা আগে বেরোলে রানীবাঁধ। মানে 13 কিলোমিটার। ওই তো রানীবাঁধ যাবো আমরা। রানীবাঁধে যাবো। একদম জঙ্গলের বুক চিরে রাস্তাটা যাচ্ছে। এবার মিরিক চলে যাবো, মিরিক। ওটা ইয়ে দার্জিলিং জঙ্গলে ভর্তি। হুম হুম দার্জিলিং যাওয়ার রাস্তাটা এরকম জঙ্গল ভর্তি আছে। হুম।
ফরেস্টে না ছিল। না শিলিগুড়িটা ছাড়ো না না আমি এইটা কথা বলছি। এটা তো আমরা এসেছি তো। এতে বলছে কি শুনছেন? আরে সেইটা বলছি যে বৌদি এসে বললো ভালো সেইটাই তো আপনি তখন আসলেন। না না ও তার আগে এসছে তো আমি তো কি বললাম যে আমার বিয়ের পর থেকে আমি শুনে যাচ্ছিলাম তাহলে এটা ক্রেডিটটা নিতে পারবে না। কারণ দাদা এইদিকে পোস্টিং ছিল তো আমার দাদা। ওই বাড়িটা ছিল, ওই বাড়িটা জঙ্গলের মধ্যে। এই দাদা নয় আমার ভাসুর ছিল Continue for 4 kilometers. 4 কিলোমিটার সোজা। এই ডান দিকে ঘুরতে হবে। You're back on আমরা line. শুকনো পাহাড়ে এইবার এলো বাচ্চা নেট এলো, ছেলেরা বলে নিয়ে যেতাম। ইন্টারনেট চালু হলো এখান থেকে। হ্যাঁ, এবার ডান দিকে ঘুরতে হবে। বুঝেছো কি? আমার তো অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম। বুঝলেন দাদা আমরা যে শুকনা পাহাড় আছে শুকনা জঙ্গল পাহাড় বলছি সরি শুকনা জঙ্গলে বাচ্চা সেরেলাক গুলে নিতাম দিয়ে জঙ্গলে খাওয়াতে নিয়ে যেতাম শুকনা ফরেস্টে আমরা দ্বীপ, বাচ্চা হাতিবাদি আছে জানো তো? সেরেলাক ফেরেলাক গুলে এই নিলাম নদী আছে, যা ঝর্ণা, জল কল 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 জল। আর আমার রান্নাঘর থেকে তো পাহাড় নেমে আসতো বৃষ্টির দিনে পাহাড় একদম মনে হচ্ছে আমার রান্নাঘরের মনে হচ্ছে হাত ছোঁয়াবে মানে এত কাছে এসে গেছে বর্ষাকালে দারুণ। সেটা কত দূর এখান থেকে? হাত দেখা যায় যেখানে, ওই জঙ্গলটা কত দূর? বললে শুকরা শুকনা শিলিগুড়িতে। ও শুকনা চলো। সেরেলাক কি রিপুকে এই বয়সে খাওয়াবো নাকি না না, সেটা বলছি না। আরে জঙ্গলটা কোথায় বলছি? আমি আরাম বাবার ভাবলো যে কাছাকাছি হবে তাহলে সেরেলাক বলে তুমি অত চিন্তা করো না, তোমার আবার খাওয়াতে হবে, নাতি হবে তো। তখন আর সেরেলাক খাবে কিনা ঠিক নেই, সেই সেরেলাক ব্যাকডেটেড হয়ে যাবে কি না না এখন ওষুধের দোকানে ঝুলছে গো ঝুলছে। হ্যাঁ। আমার যে জায়ের মেয়ে রিমা তাকে খাওয়াতো 11 কিলোমিটার রানীকুট পরিবার। বটলের মধ্যে রেডিমেড মাল ছিল সেই শিশি ওই সেরেলাক টাইপেরই আর কি গোলা, আর সে তো খাবে না, রোজ রাস্তা থেকে একটা করে নতুন লোক ধরে আনতে হতো কার জন্য ওই রিমার জন্য। মেজদার মেয়ের জন্য। এবার সে এসে চেয়ারে বসবে, এই খাও, সে তো মুখে নিয়ে বসেই থাকবে, গিলবে আর না। এই লোকটা হাত বাড়ালো, এই নিলাম আর এরকম করে মেজদা এই এই দিলাম এই দিয়ে দিলাম আর লোকটা হাত বাড়িয়ে এই নিলাম খাবো গেল কাপ একবার গিললো। দাদা আমাদের বাড়ির বাচ্চাটা না খাচ্ছে না, আপনি একটু আসবেন। রোজ নতুন লোক ধরো। কি অবস্থা বাবা। আমাদের ছিল ওই যে যত বাচ্চা কলোনির ওরকম সব চলে আসতো ওই যে বলো না পুনি নিজে খেয়ে নিল সাধারণ না। তারপরে এবার আমার শ্বশুর শেখাতো রিমাকে আর ওকে, যারা গিলে খায় তাদের ডিম হয় আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, শিখিয়েছে। আচ্ছা এবার একদিন ও বলছে দিদি ভাই গিলে খায়, দিদি ভাই ডিম হবে, আর আমি চিবিয়ে খাই, আমার বাচ্চা হবে। আর আমাদের ছেলে বলে গেল একদিন বাটি ধরতে দিয়েছি যে ধর আমি ওই গলাতে দিতে হয় না একটা কাপড় হ্যাঁ, গায়ে হ্যাঁ। পড়বে হ্যাঁ তাকে ধরতে দিলাম আমি এই কাপড়টা নিয়ে আস্তে আস্তে দেখলাম আমার বাটি ফাঁকা সেই চুমুক দিয়ে খেয়ে নিয়েছি এটাই সবচেয়ে ভালো হচ্ছে। সেই চুমুক দিয়ে খেয়ে নিয়েছি তারপরে অনেক কথা অনেক আছে। এই কি একজন পেয়ারা খাওয়াতে বলতে পারে এই ছেলেটাকে, ঢুকে। ও চিবিয়ে দিচ্ছে খেতে, এটা বৌদি বলেছিল। হ্যাঁ, মানে চিবাতে পারো না তো? ও তো বাচ্চা, তো গিলতে চিবাতে পারবে না, ও চিবিয়ে ওকে ওর মুখে, সে পাখি খাওয়ানোর মতো। বাবা মানে সত্যি তাই মানে না এটা বাচ্চাটার মানসিকতাটা কতটা ভালো, হ্যাঁ, উল্টো দিক থেকে। ভালোবাসতো সবার হ্যাঁ, এখনো তো এতে এই জায়গাটা সেই যে দোষ- ও আহ, এটাকে কি বলে বলুন তো? চড়াই উতরাই। না, চড়াতে তো না, এটাকে কজওয়ে বলে, কজওয়ে। মানে এই ধরুন বেশি জল চলে আসে, ওই রাস্তার উপর দিয়ে জলটা পেরিয়ে দিক দিয়ে চলে যাবে, বুঝলেন তো? ও যে ওই নিচেও জায়গাটা জল, দিয়ে ব্রিজের উপরেও জল। হ্যাঁ, কজওয়ে বলে। ব্রিজ কাম কজওয়ে, ওই জায়গাটা তখন আমরা নেমেছিলাম, বিশাল ঢালু ছিল তখন। কালভার্ট কাম কজওয়ে। যে বুড়িটা একটা বুড়ি সুদর্শনকে বলেছে ও রিপুর বাবা মা এসেছিল আমাকে বললে না দেখা
সেই পড়ে গেছে, যাকেই দেখছো তাকেই মাওবাদী, তাকেই কালো বলে। মাওবাদী বলিনি আমি, তাহলে? আমি বলেছি এখানে ওরা কিভাবে থাকতো এই জঙ্গলে, তাই তো। পুরোপুরি মাওবাদীদের। না, না, ঠিকই তো আগে বলেছি। তুমি ওই যে ওইখানটায় আমরা কি কোথায় গেলাম, সুদানে গিয়ে মোটরসাইকেল থেকে লাফিয়ে হচ্ছে, তারপর আরে আমার পাশে একজন ভীতু লোক আছে, তাকে ধরে নিয়ে এসে আমাকেও বসে পেলো না, তোমাদের চলে আসে মোটরসাইকেল। আপনি তো কথা বললেন কি আছে? আরে ওরা ওদের ফাঁদে ঘুরে বেড়াচ্ছে, রুটি রুটি জন্য ঘুরে বেড়াচ্ছে। না না, ওরা ওখানে খেলা হচ্ছে। ওই ইয়েতে স্নান করলো, বুঝলেন? তবে ওখানে তো চাষ কত সুন্দর ভিডিও করছিস। ও क्या रास्ता है, আমার পাহাড়ে চালানো হয়ে গেল। পাহাড়ে চালানো হয়ে গেল। In 200 meters, turn right onto relevant G. Mill Road. Take the next right onto relevant G. Mill Road. এই তো ঝিলিমিলি রোড, এবারে কোন রানীবাঁধ 8 কিলোমিটার। ডান দিকে, ডান দিকে, ডান দিকে। রানীবাঁধ আপনার লেখা আছে? দেখা আছে ওটা। এই তো Continue on relevant G. Mill Road for 6 kilometers. 6 কিলোমিটার যেতে হবে। এই সব রাস্তা সবাই মিলে কোনো ব্যাপার না। ও এই রাস্তাটা খুব ভালো আছে। এই রাস্তাটা অনেক ভালো। তাহলে আমরা এখন যাচ্ছি রানীবাঁধের দিকে। মিঠা আম যাচ্ছি, মিনিবাঁধ। ও এটা টার্ন নিয়ে যেতাম। ও ফ্যান্টাস্টিক টাইম। 67 কিলোমিটার।
খাতরা কুড়ি। খাতরা ওই যে ভদ্রলোক কাজ করে ওই খাতরা এই তো খাতরা অফিস নাকি এটা না বলছি ওই যে ভদ্রলোক খাতরা ইনফরমেশন সার্ভিস কাজ করে কে ওই আপনার কি বলবো তো চিত্তবাবু তো ও রাস্তাটা দেখো নামছি কিরম। ও ও এটা সাদা হাতি সাদা হুম। সিঙ্গালা হাতি। কেন গো তো চাপে দিচ্ছ আমরা সরাসরি জায়গা তো অনেক আছে কি আছে? এই গাড়ি কিছু তো খারাপ না ফ্যান্টাস্টিক আসছে তাই না? রাস্তায় গাড়ি চলছে বলো ওই যে ভদ্রলোকের সাথে দেখা হলো না যাদের পিকনিক হবে ওরা গাড়ি চেঞ্জ করবে ঠিক করবে ভাই আমার কাছে জিজ্ঞেস করছিল গাড়ি সুবিধা ওই গাড়িটা 5 বছর হয়েছে তো চেঞ্জ করব। এখানে শিয়াল পার হয়, শিয়াল ওরা। তুমি কি এই মিঠাম দিয়েছো এদিকে দিয়ে রেখেছো হ্যাঁ মিঠাম দিয়ে রেখেছো মিঠামের রাস্তা কিন্তু এত চওড়া নয়। না না ওই বাঁ দিকে ঢুকলো মনে হচ্ছে একটা রাস্তা দিয়ে দেখলাম আর কি। না আমি তো টাইম দিয়ে রেখেছি তো। হ্যাঁ দিয়ে রেখেছো হ্যাঁ দেখো তুমি মেরে। দেখে নিন দাঁড়াকে পাশে নেট কোথাও। খুলছে না তো এত এখন নেট এসে গেছে তো। হ্যাঁ না খুলছে না। রাস্তা কিন্তু এতটা নয়, মানে এতটা চওড়া নয়। না না সে তো ঢুকতে হবে তো বাঁ দিকে দেখে নাও, ঠিক আছে খুলছে না গো। দেখো দেখে নাও। দাঁড়াবো? না না দাঁড়াতে হবে না। আমি দাঁড়াচ্ছি। এই আর চওড়া আছে। খুললে আমি কি করে দেখবো তোরটায় নেট এসে গেছে তো। হ্যাঁ নেট এসে গেছে তো, দেখে নাও। কিন্তু আমারটা খুলছে না তো তোরটা দিয়ে দেখ তাহলে আরেকবার। কেন আমি কি জানবো আমি কি কি আছে? এই তো আমি দিয়ে রেখেছি তো। এটা হচ্ছে রানীবাঁধ রোড তো, এই তো। এটা দিয়ে গিয়ে ঝিলিমিলি রোডে না কি মিঠাম রোডে ঢুকবো। কত দূর সেটা 1.7 কিলোমিটার পরে। হ্যাঁ, বাস, তাহলে ঠিক আছে চলো তাহলে ঠিক আছে। চলো আর দেখে নেওয়াটা ভালো তারপর ডান দিকে যাবো। এবং দেখো আমরা নেট আছে ডান দিকে না বাঁ দিকে ডান দিকে। ডান দিকে বলেছে আমার তো নেট দেখাচ্ছে বল এটা একটু করে কোন নেট আছে আমাকে দেন আমাকে নেট আছে নেট নাও থাকতে পারে এখানে। হ্যাঁ আমার অফলাইনে আমি ডাউনলোড করে নিয়েছিলাম নেটটা। আছে এয়ারটেল ছাড়া কোনো নেট চলবে না এখানে। ভোদাফোনের নেট নেই এখানে। দরকার এদেরকে জিজ্ঞাসা করো না। এখানে অনেকগুলো লোক আছে কি, এটা কাজ করছে হ্যাঁ ঠিক 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 এই তো এদের জিজ্ঞেস করো না। জিজ্ঞাসা করো। অনেক লোক আছে। না, খোল, নাই। খোল, হ্যাঁ, খোল, খোল। আপনি আপনার খুলুন না যা, জিজ্ঞেস কর। দাদা আমরা কোন জায়গায় যাবো মিঠাম। মিঠাম 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 হ্যাঁ মিঠাম ইয়ে মিনি ড্যাম মিনি ড্যাম আপনারা হ্যাঁ 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 হুম আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক বলছি এই ভদ্রলোকই ঠিক বলেছে কাল পিডব্লিউডির কাজ হচ্ছে। দেখো এখানে আবার রাস্তায় লোহা পড়ে হ্যাঁ। আছে পিছনে। লাফাতে লাফাতে চলে এলো। এখন তো ঠিকই যাচ্ছে কি আমি বললাম না আমি ডাউনলোড করেছি ঠিক দেখিয়েছে। হ্যাঁ তুই তো মিঠাম মিনি ড্যাম করে করে নি আরে হ্যাঁ রে বাবা বললাম তো ঠিক যা ও যা বলেছে ম্যাপে তাই বলছে। ওইগুলো আনকালো আপনার নেই ওই নেট নেই না ওগুলো আনকালো খুলে এবার ধরে নিয়েছে বলে ওরা তো এই অঞ্চলেরই লোক। হ্যাঁ, জানবে ঠিক তো। আছে। মানে 1.5 কিলোমিটার যেতে হবে আর তারপর হ্যাঁ 1 কিলোমিটার। সব রাস্তা তো হুস করে গাড়ি চলে আসছে। হ্যাঁ। ও দেখো কি দারুণ হয়েছে বগের বিলে। 800 মিটার। এখন 800 মিটার
700 500 In 400 meters, turn right onto Mitham Road. রানীবাগ 2 কিলোমিটার লেখা আছে তো। 2 কিলোমিটার লেখা আছে। ঠিকই আছে, আমি ওর আগে তো। রানীবাগের আগে আছে। হ্যাঁ রজনী হ্যাঁ, এইদিকেই মনে হয়। এসে গেছি, ডান দিকে ঢুকবো। 170 মিটার। ওই মুখ থেকে ডান দিকে মনে হচ্ছে। Take the next right onto Mitham Road. নেক্সট রাইট, এখানে পাবে রাইট, সেখানে না। হ্যাঁ হ্যাঁ। এইটা এইটা। ব্যাস, চলো। এই এই রাস্তাটা তো। হ্যাঁ হ্যাঁ ও, ছোট রাস্তা কাছেই। জিজ্ঞেস করবি? না না জিজ্ঞেস করতে হবে না। এবার জিজ্ঞেস করলে আপনি বললে এমনি হইতো আপনাকে। আপনি তো বলছেন কখনোই তো ইয়ে করে Continue সিওরিটি on হচ্ছে। Mitham Road for কোনটা? 1.5 সিওটি আমি কবে kilometers. এসেছি আর তারপরে হয়তো পাথর। এর থেকে কতটুকু? এখান থেকে 1.3 কিলোমিটার। ওই 1 কিলোমিটারই ধরো। 1 কিলোমিটারই তো। ঠিক টাইমে এসছি, এখন মোটে বাজে করে জানেন তো? ওর পৌঁছে দেবো 40-45 মিনিট। 40 তো এখনই হয়েছে। বাজে রাস্তা। শাল দিয়ে যাওয়ার মতো। বিরাট গর্ত আছে। হ্যাঁ। গর্ত আর পাথর উঠা ওঠা রাস্তা। ওয়াটা রাস্তা। এই রাস্তাটা তুমি ট্রেনটা নিয়ে নাও, এই যে শ্যামল বাবুর থেকে। ও কি? বলছি এই রাস্তাটা তুমি টেন্ডার নিয়ে নাও, তাহলে এটা ভালো হয়ে যাবে। ওইটুকু গেলে মোটামুটি আমার ও 100 একটা পিচের রাস্তা ছিল, বুঝলেন? হুম এ বাপরে। একটা বিশাল বাবা, বাজে রাস্তা। পুরো রাস্তাটাই এইরকম। এটা কি এন্ড কি ওদের অফিস নাকি? হুম পরিষ্কার হয়ে গেল, যা লেগেছিল সব পরিষ্কার হয়ে গেল। 500 মিটার। বাহ বাহ, বাবা, রাস্তা পারে। তাই না? ঠিক যাচ্ছি তো। ঠিক যাচ্ছি তো হ্যাঁ আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা না ঠিক যাচ্ছি ঠিক না, না, যাচ্ছি। আমি ওটা দেখাইনি। তাহলে কি জানি। ও, আমি পেপে। পেঁপে দেখাচ্ছে। এখন আর পেঁপে পেঁপে করো না, বোঝা যাবে না কোন রাস্তায় পেঁপে। বাহ বাহ, 350 মিটার।
এটা 350 মিটার। হুম। এসে গেছি। বাইরে তো ভালো ঠিক আছে দুদিন কিন্তু আমি সত্যি মানে এখন দুদিন ট্রেন কারণ আমার বাথরুম হচ্ছে এই দেখো শাল পাতা গেল, বুঝলে? প্যানে হ্যাঁ, লাইন দিয়ে। কোমরটা লাল বুঝতে পারি না জলটা লাল হয়ে যায় কোমরটাও এটা আমাদের খাওয়া দাওয়া এটা বুঝে না ওইটা ঘরেরটা In 200 meters, turn right. মোড় খেয়ে যাচ্ছে কেন এইটা তো সাদা এটা টার্ন রাইট। কালো জলে এতে বোঝে এদের করতে তোমার কি আছে এই মোড়টা ডাকছে আমাদের টার্ন রাইট। হ্যাঁ, রাইটে জায়গা Take আছে। the next right. বাবা। তাহলে কোথায় পিকনিক স্পট? ওরে মুরগি দেখো কি সুন্দর। Continue for 1.5 ও kilometers. এখনো আসেনি রে ওরি। কি বলছো হ্যাঁ হ্যালো এই আর 1.5 কিলোমিটার আপনারা হ্যাঁ 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 ঠিক 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 চলে আসুন হ্যাঁ চলে আসুন এ নেট 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 চালিয়ে দিয়েছেন তো হ্যাঁ না 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 ভয় নাই ঠিক আছে চলে আসুন মাটি খুব আমি রানীবাঁধের থেকে 1 কিলোমিটার আগে হ্যাঁ হ্যাঁ রানীবাঁধ থেকে কোন দিক থেকে আসছেন ঝিলমিল থেকে আসছেন কোন দিক থেকে ঝিলমিল থেকে তো হ্যাঁ বাদিক না ঝিলমিল থেকে এলে মানে আমরা তো ওই সুদান থেকে আসছি সুদান থেকে এলে ডান দিকে পড়ছি হ্যাঁ সুদান থেকে এলে ডান দিকে পড়বে ওখানে একটা ইয়ে আছে হ্যাঁ ব্যারিকেড আছে দেখবেন সেই পুলিশ ব্যারিকেড আছে না পুলিশের ব্যারিকেড আছে মানে ওই যে গেট গার্ড ওয়াল মতো থাকে গার্ডের ব্যারিকেড দিয়ে রাখে যেগুলো সেই লোহা গার্ড দিয়ে রাখে ওইদিকে ঢুকেছেন তো মানে গার্ডের ঘর না মানে স্পটও বাঁচা হয়েছে। হ্যাঁ ঠিক আছে চলে আসুন ওদিকে ওখানে জিজ্ঞেস করুন না যে সুতাম মিনি ফরেস্ট যাবো সুতার না মিঠাম। আরে মিঠা হ্যাঁ 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 মিঠাম। মিঠাম হ্যাঁ মাটি ঠিক আছে। সরু রাস্তা লাস্টে। সরু রাস্তা সরু একদম মাটির এবড়ো খেবড়ো রাস্তা এবড়ো রাস্তা হ্যাঁ হ্যাঁ চলে আসুন না আর কতটা দেখাচ্ছে? এখনো 1 কিলোমিটার যেতে হবে। তুমি সুতান বললে হ্যাঁ সুতান থেকে আসার সময় ডান দিকে ওই যে যাচ্ছে। হ্যাঁ না ওকে দেখো ওকে একটু আস্তে করে দেখো ওগুলো তো ঢুকেছে সব হুম ওরা তো সব কমপ্লিট করে এলো 900। আরে তখন তো অনেকটা ছিল, 1.5 কিলোমিটার ছিল। রাস্তা তো একটাই এত বড় রাস্তা নেই ওদিকে ডান দিকে রাস্তা ছিল ছিল হুম আমরা তো কোথায় ডান দিকে এতটা আসিনি সেটাই তো বলছি আমরা এতটা আসিনি একদমই কাছে তাই নাকি? তাহলে এটা অন্যদিকে ঘুরিয়ে দিল নাকি? কেন ওখানকার লোকগুলো তো বললো যে মুখ থেকে ওদিকে যেতে হবে ডান না না দিকে। ওইটা তো ঠিক আছে তুমি যেখানে জিজ্ঞেস করছো সেটা ঠিকই আছে হ্যাঁ। তারপরে এই দিকটা এইটা এবার দেখ কোথায় ভালো জায়গা দিয়ে না গাড়ি ব্যাক করে যাবে এখানে জিজ্ঞেস করি এখানে দিশা করে নাও, এখানে দাঁড় করাচ্ছি। হ্যাঁ, এখানে গাড়ি ঘোরানোর জায়গা এখানে দাও, এখানে ঘোরানো যাবে। ডান দিকে জিজ্ঞেস করো দিশা করো। কি জানো মিঠাম। ভাই বিটার ড্যাম কোথায় বিটার ড্যাম ও বাবা গাড়ি যাবে হ্যাঁ এদের শুনে নিন না আগে আচ্ছা আগে ভালো করে বলুন। অনেক তো আমরা ভুল ঢুকেছি ভুল নেবো কেন কোথায় ভুল ঢুকেছি? ঢোকাটা ঠিকই হয়েছে ঢোকার ঘাট তো একটাই রাস্তা রাস্তা একটাই রাস্তা এটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। এইদিকে এখন ওইদিকে একটা রাস্তা ছিল হয়তো মানে এই রাস্তা দিয়ে ঢুকি এইদিকে এখানে একটা রাস্তা ছিল মনে হয়। এই যে সরাতে পারছে না। ও, মনে
এসে কোন দিক বললো? সোজা। সোজা এটুকু যাবে মানে এখনো 2-3 কিলোমিটার আরো যেতে হবে নাকি? কি বলছে? না না এখানে তো বলছে 500 মিটার 550 মিটার যেতে হবে, গিয়ে ডান দিক। ঠিক আছে ধরে যাবে আরে এখানে গাড়ি ঢুকেছে, ওই দেখো না বড় বড় গাড়ি ঢুকেছে। হ্যাঁ ঠিক আছে বললে গাড়ি যাবে। তো রাস্তাটা যাবেই খুব গাড়ি একদম খারাপ। পিকনিক স্পট অব্দি যাবে, চিন্তা নাই। আমরা নিয়ে গেছি গাড়ি, আমরা ফরচুনা নিয়ে গেছি কবে? যখন এসেছিলাম। তখন কবে? তো ওই রাস্তাটাও, যে রাস্তাটাতে কাজ হচ্ছে ওই রাস্তাটাও খারাপ ছিল। হ্যাঁ গাড়ি যখন যাবে তখন আর চিন্তা নেই। আস্তিক করলাম। কি ভদ্র হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। কি বলছে? আরে এখন আমি শুনুন, ব্যাপারটা আমরা বুঝতে পারছেন না কেন, আপনারা আপনারা এরকম করলে তো খুব মুশকিল দাদা। আমি আপনাদেরকে বলেছি যখন, তখন আপনাদের তো এই হবে, একটু ওয়েট করুন না। হ্যাঁ বলুন, অসুবিধা তো আছে, শুনুন সবথেকে অসুবিধা আছে, অসুবিধা তো হবেই, অসুবিধাতে এবার সবাই মিলে একটা করে নিতে হবে। বলুন কি বলেন, দুটো করে বলতে কি? In 200 meters, turn right. হ্যাঁ কুকুর বললো না? এই এই বাবা, পুকুর। আপনাদের একটু বোঝার জন্য আছে, আপনি এই পুকুর, পুকুর। গ্রামটা শেষে পুকুর আপনারা বললো। বুঝতে পারছেন না, আমাদের এদিকে কোনো পেমেন্ট নেই, কোনো পেমেন্ট নেই, জানেন কি অবস্থা আপনাকে বললাম। Take the next right. হ্যাঁ হ্যাঁ ওই তো পাহাড় দেখা যাচ্ছে। এই রাইট বলছে না? হুম। এক গাড়ির পেমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি শুভদের সঙ্গে কথা বলি দেখি। কি দেখাচ্ছে এখন? আমরা মনে হয় আসছি, ওই যে ফাঁকা জ্যাম দেখা যাচ্ছে, ওই জ্যাম দেখা যাচ্ছে, ওই যে সোজাগুলো জ্যাম দেখা যাচ্ছে। আরে কাজ করাও না ভাই। ওখানেই দাঁড়িয়ে। উল্টো দিকে এলাম, বুঝলেন? উল্টো দিকে একদম, মানে আমি প্রথমেই বলেছি না, এইখানে ঢোকাটা ঠিক ছিল, ওইখানে তারপরে ওইদিকে ডান দিকে ঘুরতে হবে। এখন কি আছে? এখন এসছি না উল্টো এসছি? এখন এখন উল্টে উল্টে হবে আমাদের। উল্টে এসছি। সুশ্রী। এই রাস্তায় বলবো না দিয়ে Turn চলবে? right, No. then turn left. ওরা ওদিক দিয়ে 650 দেখিয়েছিল, আবার এখান থেকে দেখালো। আচ্ছা যেতে হবে। ওই লোকটাই তো দেখালো। হ্যাঁ ওই তো ওই লোকটা যাবে। হ্যাঁ, ওই লোকটাকে ওই একবার লোকটাই। বলো না, ও যাবে যদি সামনে একটু। কি বলছে এটা? এইদিকে এদিকে কি যেতে বলছে? হবে। ও মা, মা, এদিকে গাড়ি যায়? এদিকে হ্যাঁ গাড়ি- চলে যাবে, এই তো ডান দিকে ঘোরাও। এখানে গাড়ি যাবে? হ্যাঁ ঠিক আছে দাঁড়া জিজ্ঞেস করে আরে ঠিক আছে, ওই ঠিক ওই আছে ঠিক বলছে, আছে, ঠিক আম আছে। গাছ, হ্যাঁ আম গাছ। ঠিক আছে ঠিক ওই আছে। জন্যই চলো লোকটা বাবা। দাঁড়িয়ে আছে। হ্যাঁ। না না বাবা ঠিক আছে, এই আম গাছগুলো ছিল। এই জন্য লোকটা আগে আছে। হ্যাঁ ভালো লোক। এবার বুঝতে পারছো? এবার একদম সোজাই। আর একদমই কাছে, এই গাছ কটা পেরোলেই হবে। আর এই যে গাছ কটা পেরোলেই হবে। বাবা, অনেকটা দূর? না না না, না না। একদমই কাছে। এবার গাড়ি একদমই যাবে? কাছে। গাড়ি যাবে। ওগুলো না সে কাঁচা রাস্তা আছে। কি এই লোকটা। ওই Turn লোকটা left, then turn left. এই তো এই দেখো, হ্যাঁ? এই তো ওই তো ড্যামের এটা। ওই ঢুকেছে? ওই দেখো, ওই যে খালটা, ওই যে তুমি হ্যাঁ, বললাম ছবি বুঝেছি, ছবি তুলতে বুঝেছি। হবে। তাহলে বুঝেছি, আমি তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি। চেষ্টা করছিলাম। ঠিক আছে এবার? হ্যাঁ, এবার বুঝেছি। একদম আরে আমি তো বললাম না তখন, ওই যে ওইদিকে চলে গেলি তখন আমি তো আর কতটা যেতে হবে? আরে এই ওই তো দেখা ওই যে যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে, ওই যে। দেখা যাচ্ছে। বাবা, জোগাড়ও করেছে কিছু। তাহলে এই লোকটা In কি চাকা বলতে এসছে 150 কি? meters, হ্যাঁ turn ওই left. লোকটা ভালো। লোকটা ভালো। হ্যাঁ, লোকটা ওখানে দাঁড়িয়ে ভালো রয়েছে। লোক। তাহলে সবাই এই যেখানে গাড়ি ঘুরে যাবো। এই দেখো, কোথায়? এসে গেছি কি? হ্যাঁ, এসে গেছি? হ্যাঁ, এই তো। এইটা। এই যে আপনি। সামনে গেট। আর কি রাখবো এখানে? হ্যাঁ, এখানে। Then turn হ্যাঁ, left. এটা সুন্দর জায়গা তো। এখানে থাক। তাহলে এই জায়গায় তো এসছি। হ্যাঁ, আমরা এসে গেলাম। ঘোরানোও যাবে। ওই বাংশুর